স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চাঁদপুর সফরে যাচ্ছেন। তার কর্মসূচির মধ্যে দুইটি খালের পুনর্খনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী সড়কপথে চাঁদপুর পৌঁছে প্রথমে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন তিনি। এরপর শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনর্খনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন। বেলা 3:30টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ঢাকায় ফেরার আগে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস আজ। 1976 সালের এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। বিশাল লং মার্চটি রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে গিয়ে শেষ হয় চাঁপাই নবাবগঞ্জের কানসাটে। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লং মার্চের আগে পরে কখনো দেখা যায়নি। সে সময় চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যার দাবি পূরণ না হওয়ায় মরুকরণের দিকে যাচ্ছিল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল। সে অবস্থার এখনও পরিবর্তন হয়নি। 1975 সালে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার দূরে ভারতের মনোহরপুরে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে। এই বাঁধ দিয়ে গঙ্গার পানি অন্যত্র সরিয়ে দেওয়ার পানি প্রবাহ হারিয়ে ফেলে পদ্মা। নরসিংদীর মাধবদীতে অবৈধভাবে পুকুর ও জলাশয় ভরাট করে নির্মাণ হচ্ছে ভবন, কারখানা ও মার্কেট। স্থানীয়দের অভিযোগ, গত এক দশকে অর্ধশতাধিক পুকুর ভরাট করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শিল্প শহর মাধবদী ও আশেপাশের এলাকায় পুকুর, ডোবা ও জলাশয় ছিল 3 শতাধিক। এরই মধ্যে নিয়ম নীতি উপেক্ষা করে ভরাট করা হয়েছে অর্ধশত পুকুর ও ডোবা। বিভিন্ন ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সমিতি এসব পুকুর ভরাট করে নির্মাণ করছে বহুতল ভবন, শিল্প কারখানা, মার্কেট, দোকানসহ বিভিন্ন স্থাপনা। শুধু মাধবদী পৌর শহর নয়, এর আশেপাশের এলাকায়ও শিল্পোন্নয়নের বলি হচ্ছে পুকুর, জলাশয় ও ডোবা। যে 2-1টি পুকুর ও জলাশয় রয়েছে সেগুলোর অবস্থাও বিপন্নের পথে। মাধবদী ওয়ার্ডের মধ্যে 1 নম্বর ওয়ার্ডও একটা পুষ্কুনি আছে, প্রচুর মানুষ গোসল করে। এটার মধ্যে আবর্জনা, ময়লা অবস্থা একদম খারাপ। ফায়ার সার্ভিস আছে, আগুন লাগলো এলাকায়, একটাই পুকুর, এটাতে পানি নিব, পানি কম। পৌরসভা এবং তার আশপাশ এলাকায় প্রায় 40 থেকে 50টার মতো জলাশয়, পুকুর ভরাট হয়ে গেছে। অবাধে এসব পুকুর, ডোবা ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সেই সাথে অগ্নিকাণ্ডের সময় পানির উৎসের তীব্র সংকট দেখা দিচ্ছে। আমাদের মেইন যে পানি, এবং আমাদের পানিগুলো না থাকে আমরা অনেক অসুবিধা করি। মাধবদীতে আমার জানা মতো হয়তো 8-9টা মাধবদী এরিয়ায়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পুকুর ও জলাশয় রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তারা। জমির শ্রেণী যদি পুকুর কিংবা জলাধার হয়, সেই ক্ষেত্রে এই সকল প্রতিষ্ঠানে ছাড়পত্র প্রদান করা হয় না। এবং যখনই আমরা আপনাদের মতো সাংবাদিক ভাইদের কাছ থেকে অথবা এলাকাবাসীর কাছ থেকে যখনই কোনো তথ্য পাই যে কোনো জায়গায় পুকুর বা জলাধার ভরাট হচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে খুব ত্বরিত অ্যাকশন নিয়ে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও অগ্নিকাণ্ডের সময় পানির উৎস সহজতর করতে পুকুর ও জলাশয় রক্ষার দাবি স্থানীয়দের। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ দেওয়া হচ্ছে 26 মের টিকিট। এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল 8টায় প্রথমে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আগামীকাল বিক্রি হবে আন্তনগর ট্রেনের 27 মের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। যাত্রা দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
কোরবানির ঈদ সামনে রেখে কিছু অসাধু খামারি স্টেরয়েড ইনজেকশন দিয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ায় গরু মোটাতাজা করেন এবং এমন অভিযোগ পুরনো এবং এই ধরনের পশুর মাংস জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পশু চেনার উপায় আছে বলে জানালেন চিকিৎসকরা। সামনে কুরবানির ঈদ, এই ঈদকে সামনে রেখে কিছু খামারি দেখা যায় কৃত্রিম উপায়ে মোটাতাজা করে গরু বাজারে আনেন। আমরা আজকে জানার চেষ্টা করব কিভাবে একটি কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরু চেনা যায়। দেখবেন গোস ওড়ার চলে ঠেলিয়ে উঠছে গাছ দিয়া, ওইটাই বুঝবেন, ওইটা ট্যাবলেট খাওয়ান গিয়া টাইম। ও গরুটার চামড়া ধরে টান দিলে ওটা যদি ধীরে ধীরে মিশে চামড়াটা, তাহলে মনে করা যাবে যে ওইটা কোনো ইঞ্জেকশন দেওয়া বা ভেজাল কোনো খাবার খাওয়ানো। আর যদি তৎক্ষণাৎ মিশে যায় তাহলে ওটা ভেজাল মুক্ত। দুইজন অভিজ্ঞ গরু ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা কিভাবে কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরু শনাক্ত করেন। এবার একজন পশু চিকিৎসকের কাছে জানতে চাইব কিভাবে একটি কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরু শনাক্ত করেন। কোরবানি ঈদ আসতেছে সামনে, এই সময় কিছু অসৎ ব্যবসায়ী তাদের গরুকে সেই স্টেরয়েড দেয়। স্টেরয়েড দেওয়ার কারণে গরু ফুলে যায় অনেক বেশি। এই ক্ষেত্রে দেখবেন যে মাসেলসগুলো অনেক বেশি ফুলে থাকে। এই ক্ষেত্রে আমরা যখন চাপ দিব, চাপ দেওয়ার কারণে ফুলে যাবে, থলথলে হয়ে থাকবে। আমরা চাপ দিলে এটা অনেকটা দেবে যাবে, কিন্তু নর্মাল গরুর ক্ষেত্রে দ্রুত ব্যাক করবে, কিন্তু স্টেরয়েড দেওয়ার গরুর ক্ষেত্রে এটা সহজে ব্যাক করবে না। এদের যে অ্যাক্টিভিটিগুলো অনেক পরিমাণ কম থাকবে। এই যে কান নড়াচ্ছে, লেজ নড়াচ্ছে, মাছি তাড়াচ্ছে, এই জিনিসগুলো তারা করবে না। আবার হচ্ছে নাকের দিকে দেখবেন, নাকটা ভেজা থাকে নর্মাল গরুর ক্ষেত্রে, কিন্তু স্টেরয়েড দেওয়া গরুর ক্ষেত্রে নাকের এই যে ওপরের অংশটা এটা হচ্ছে শুকনা হয়ে থাকে। এদের যে নর্মাল প্রস্রাবের ক্ষেত্রে প্রস্রাব জেনারেলি স্টেরয়েড দেওয়া গরু 1 থেকে 2 বার দিনে করে, কিন্তু নর্মালি এরা 3 থেকে 5 বার 6 বার পর্যন্ত নর্মালি করে থাকে, কিন্তু স্টেরয়েড দেওয়া গরুর ক্ষেত্রে আমরা পাচ্ছি মাত্র 1 থেকে 2 বার। যদি এসব বিষয় মাথায় রেখে গরুটি কিনেন তাহলে আপনার কাঙ্ক্ষিত গরুটি যা প্রাকৃতিক উপায়ে লালন পালন করে বড় করা হয়েছে ঠিক ওই গরুটি কিনতে পারবেন। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। ইউটিউব থেকে শিখে ইংরেজিতে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন দিনাজপুরের একজন ট্রাক্টর চালক। বর্তমানে তিনি ইংরেজি কন্টেন্ট ক্রিয়েটর, একই সাথে অনলাইনে ইংরেজিও শেখাচ্ছেন। এলাকায় ইংলিশ ম্যান নামে পরিচিত তিনি। My name is Hridoy. I live in Bochaganj Upazila of Dinaspur district, and nowadays I'm doing different kinds of work as well as I'm a driver. Okay. এভাবেই ইংরেজি বলে তাক লাগিয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ট্রাক্টর চালক হৃদয় চন্দ্র রায়। My present conditions is not good, so that I can't continue my study actually, because I'm a worker, so it's too much hard to continue work and study together. So you know that in Bangladesh we need a lot of money to study, so that এরই মধ্যে ফেসবুক ও ইউটিউবে ইংরেজি ভাষায় কন্টেন্ট তৈরি করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে অনলাইনে 70 জন শিক্ষার্থীকে বিনামূল্যে ইংরেজি শেখান। প্রথম কথা হচ্ছে, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? প্রথম দিন পড়েছিলাম আমরা কোনো কাজ করি, খাই, ঘুমাই, সাধারণ কোনো কাজ এবং অভ্যাসগত কোনো কাজ বা চিরন্তন সত্য কোনো বাক্য হলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ইংরেজি করতে হয় বা করি। অসাধারণ ইংরেজি দক্ষতা ও সাবলীল বাচনভঙ্গির কারণে নেটিজেনদের কাছে হৃদয় এখন ইংলিশম্যান নামেই পরিচিত। শুধু টেলিভিশনে ইংরেজি সংবাদ এবং ইংরেজি জানা মানুষদের অনুসরণ করেই সফল হয়েছেন হৃদয়। সন্তানের এমন সাফল্যে গর্বিত হৃদয়ের বাবা মা। সময় ফেসবুকে ইংলিশ বকে, আমি বলি আচ্ছা এ কি বকে, সব সময় দিনে রাতে রাস্তাঘাটে যেখানে যাচ্ছে ঘরে দুয়ারে সবসময় খালি ইংলিশে কথা বলে। আমরা তো অত ইংলিশ জানি না, আমরা তো অত পড়ালেখা করি নাই, অল্প স্বল্প করছি। যদি ইচ্ছা হয় সরকার যেন তাকে একটু ভালো চোখে দেখে, যে তার
গতিবেগ দেখে, যোগ্যতা দেখে যদি মনে হয় যে সরকার তাকে কিছু সাহায্য করতে পারে। 2018 সালে এসএসসি এবং 2020 সালে এইচএসসি পাশ করার পর সেতাবগঞ্জ সরকারি কলেজে পদার্থবিজ্ঞানে অনার্সে ভর্তি হলেও অভাবের কারণে আর লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে পারেনি হৃদয়। And I have already started my journey. I want to be an English teacher because English is an international language, so that কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের 3 বিভাগে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সম্ভাব্য ঝড় বৃষ্টির কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবার একটি শোক সংবাদ। সকল চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মারা গেছেন অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। কারিনা কায়সারের দাদি হলেন বরেণ্য দাবাড়ু রানী হামিদ। লিভার সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেন কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও 36-24-36। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীন থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা না দিতে তাইওয়ানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 দিনের চীন সফর শেষে শুক্রবার দেশে ফিরে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা বলেন। বিবিসির খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে স্বশাসিত এই দ্বীপরাষ্ট্রের প্রতি ওয়াশিংটনের সমর্থন থাকলেও বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ট্রাম্প এমন মন্তব্য করেছেন। স্বায়ত্তশাসিত এই দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের স্বাধীনতা সমর্থন না করলেও তাদের প্রতিরক্ষা সহযোগিতা ও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। একদল ব্যবসায়ীকে সফর সঙ্গী করে চীন অধ্যায় শেষ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরের অন্যতম উদ্দেশ্য হলো তার দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের বাজার উন্মুক্ত করা। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে বেইজিং সফরের সময়ও কর্পোরেট নেতাদের একটি প্রতিনিধি দল তার সফরসঙ্গী ছিল। বাংলায় একটি ছড়া রয়েছে, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বিড়াল, কোমর বেঁধেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য সমাপ্ত বহুল আলোচিত চীন সফরে হুলো বিড়ালের মধ্যে বেশিরভাগই বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের। নামগুলি বলি এবারে। সেমিকন্ডাক্টর কোম্পানি এনভিডিয়ার জেনসেন হুয়াং, অ্যাপলের টিম কুক, টেসলা ও স্পেস এক্সের ইলন মাস্ক, ব্ল্যাক রকের ল্যারি ফিঙ্ক। আছেন মেটা, ভিসা, জেপি মর্গ্যান, বোয়িং, কার্গিল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভোক্তা পণ্য, চিপ শিল্প ও উৎপাদন খাতে মার্কিন ব্যবসার প্রতিনিধিত্ব করছেন তারা। জেনসেন হুয়াংয়ের এনভিডিয়ার উন্নত চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রাণ। বর্তমানে যুক্তরাষ্ট্র চীনের প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে আছে এই চিপ। চীনের কাছে এই চিপ রপ্তানি সীমিত করেছে যুক্তরাষ্ট্র। ফলে চীন নিজেই এই প্রযুক্তি বিকাশের চেষ্টা করছে। অনেকটা সফল হয়েছে তারা। ট্রাম্পের সাথে আরও আছেন মেটার প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়েল ম্যাককর্মিক, বোয়িংয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেলি আর্টবার্গ, ভিসার প্রধান নির্বাহী রায়ান ম্যাকইনার্নি, ব্ল্যাকস্টোনের প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যান, কার্গিলের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ব্রায়ান সাইক্স, সিটির প্রধান নির্বাহী জেন ফ্রেজার, কোহেরেন্টের প্রধান নির্বাহী জিম অ্যান্ডারসন, জিই অ্যারোস্পেসের প্রধান নির্বাহী হেনরি লরেন্স কাল্প, গোল্ডম্যান সাকসের প্রধান নির্বাহী ডেভিড সলোমন, ইলুমিনার প্রধান নির্বাহী জ্যাকব থেইসেন এবং মাস্টার কার্ডের প্রেসিডেন্ট মাইকেল মিবাক। 2017 সালে প্রথম মেয়াদে বেইজিং সফরের সময় ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দল সফরসঙ্গী ছিল। সে সময় দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে 250 বিলিয়ন বা 25,000 কোটি ডলারের বেশি বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি সই হয়েছিল। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।